টিম ডেভিড কি সত্যিই নিষিদ্ধ হলেন? বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন অ্যান্টি ফ্লাওয়ার। আর ভারতের হয়ে খেলার স্বপ্ন নিয়ে মুখ খুললেন রাশিক সালাম। আজকের এই ভিডিওতে থাকছে তিনটা বড় খবর, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইপিএল 2026 ফাইনালের পর টিম ডেভিডকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর ফলে তিনি আইপিএল 2027-এর প্রথম ম্যাচ খেলতে পারবেন না। ফাইনাল ম্যাচ চলাকালীন আম্পায়ার নিতিন মেননের দিকে আইস ব্যাগ ছুড়ে দেওয়ার ঘটনায় এই শাস্তি দেওয়া হয়েছে। তার ম্যাচ ফির প্রায় 50% কেটে নেওয়া হয়েছে এবং সঙ্গে দুটো ডিমারেন্ট পয়েন্ট যোগ হয়েছে। ঘটনাটি ঘটে প্রথম ইনিংসের 10তম ওভারে। একটি উইকেট পড়ার পর রাগের মাথায় ডেভিড নিতিন মেননের দিকে আইস ব্যাগ ছুড়ে দেন। আইপিএল এর কোড অফ কন্ডাক্টর আর্টিকেল 2.9 অনুযায়ী এটিকে নিয়ম ভাঙার হিসেব ধরা হয়েছে। সেই কারণে তিনি আইপিএল 2027-এর প্রথম ম্যাচ খেলতে পারবেন না। এবার আসা যাক বিরাট কোহলিকে নিয়ে অ্যান্ডি ফ্লাওয়ারের মন্তব্য। তিনি বলেন, আমরা সত্যি ভাগ্যবান যে বিরাট কোহলি আমাদের ড্রেসিং রুমের অংশ। তিনি আরো বলেন, বিরাটের জেতার ক্ষুধা, মানসিকতা এবং ম্যাচ জেতার ইচ্ছা ড্রেসিং রুমে সবাইকে অনুপ্রাণিত করে। ফ্লাওয়ার বলেন, বিরাট সবসময় এমন একটি মানদণ্ড তৈরি করে যা অন্যদের জন্য উদাহরণ হয়ে যায়। তিনি আরো জানান, বিরাটের প্রতিদিনের শৃঙ্খলা এবং কঠিন পরিশ্রম দলের অন্য খেলোয়াড়দের আরো ভালো খেলতে উৎসাহ দেয়। তার মতে বিরাটের কারণে দলের মধ্যে এমন একটি পরিবেশ তৈরি হয় যেখানে সবাই নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করে। এবার আসা যাক রাশিক সালামের কথায়। এই মৌসুমটা রাশিক সালামের জন্য খুবই ভালো গেছে। তিনি 12 ম্যাচে 19টি উইকেট নিয়েছেন, যা একজন তরুণ ক্রিকেটারের জন্য দারুণ পারফরম্যান্স। তিনি বলেন, আমি যখন আমার জেলা থেকে ক্রিকেট শুরু করি তখন আমাদের এলাকা থেকে কেউ এতদূর পৌঁছতেই পারেনি। তিনি আরো বলেন, শুরুতে অনেকেরই সন্দেহ ছিল, এমনকি পরিবারের সদস্যরাও নিশ্চিত ছিলেন না যে ক্রিকেট দিয়ে ভবিষ্যৎ গড়া সম্ভব কিনা। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন কাশ্মীর থেকে 3 থেকে 4 জন আইপিএল খেলছে, যা তাদের জন্য অনেক বড় অর্জন। রাশিক সালামের সবচেয়ে বড় স্বপ্ন হলো ভারতের হয়ে খেলা। তিনি বলেন, বল কোন রঙে সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়, আমি শুধু ভারতের জার্সি গায়ে দেশের হয়ে খেলতে চাই।